মানুষ যেই জিনিসটা পাওয়ার জন্য সবচেয়ে বেশি অস্থির থাকে, পেয়ে গেলে ওটাকেই সবার আগে ছুঁড়ে ফেলে। প্রেম এমন একটা জিনিস, ছেলে বুঝলে মেয়ে বোঝে না, মেয়ে বুঝলে ছেলে বোঝে না, আর যদি দুজনেই বোঝে তো ফ্যামিলি বোঝে না। লোকে বলে পেট এলেও খুব ইন্টেলিজেন্ট হয়, যত লম্বা হয় বুদ্ধি তত কমতে থাকে। বিবাহিত জীবন হলো কারেন্টের তারের মতো, যদি দুটো তারই ঠিকঠাক কানেকশন হয় তাহলে সারা জীবন আলো জ্বলবে, আর ভুল কানেকশন হলেই ফিউজ উড়ে অন্ধকার। এই যুগে তিনটি সত্য বাণী। প্রথম সত্য, জীবনে টাকা না থাকলে কেউ তোমাকে গুরুত্ব দেবে না। দ্বিতীয় সত্য, একদিন না একদিন আমাদের মধ্যেই হবে, এটা কখনো পাল্টানো যাবে না। এবং শেষটা খুবই গুরুত্বপূর্ণ, জীবনে যদি কিছু হতে চাও তাহলে হার্ডওয়ার্ক করো। কেউ হার্ডওয়ার্ক ছাড়া জীবনের উন্নতি করতে পারে না। যখন কেউ বারবার ব্রেকের মতো বিনতে থাকে, তখন হাতুড়ি হয়ে তাকে ঠুকে দেওয়াটাই ভালো। খারাপ খাদ্য আর খারাপ বাক্য কখনো কাউকে পরিবেশন করা উচিত নয়। আমি সেখানেও হেসে সহ্য করেছি, যেখানে আমার কান্না করার কথা ছিল। সময়, বন্ধু আর সম্পর্ক, এই তিনটে জিনিস আমরা বিনামূল্যে পাই, কিন্তু তাদের আসল মূল্য বোঝা যায় তারা জীবন থেকে হারিয়ে গেলে। যে মানুষটা সবার খেয়াল রাখে, তারই একদিন খেয়াল রাখার মতো কেউ থাকে না। উচিত কথা বললেই মুখটা কালো, আর তেল মারলেই মুখটা ভালো, এটাই বর্তমান মানুষ। মানুষকে আপন ভেবে কী লাভ? কাউকে হাসালে ভাবে জোকার, কাঁদালে ভাবে নিষ্ঠুর, ঘনিষ্ঠ হলে ভাবে খারাপ মতলব, হারিয়ে গেলে ভাবে বেঈমান। শূন্যের নিচে শূন্য বসালে যেমন যোগফল কিছুই মেলে না, ঠিক তেমনই যে তোমার নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে লড়াই করলেও সে কখনোই তোমার হবে না। অপমান হজম করবেন কিভাবে? 1. শান্ত থাকুন, মনে রাখবেন উত্তেজনা কোনো সমাধান নয়। 2. যিনি আপনাকে কটূক্তি করেছেন, আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, সমস্যাটা তার। অপরপক্ষ যাই বলুক না কেন, ইতিবাচকতা থেকে পিছু হাঁটবেন না। আর 3. কথা দিয়ে জবাব দিতে যাবেন না, কাজে বিশ্বাসী হন, কাজের মধ্যে দিয়ে উত্তর দিন। 2 ধরনের স্ত্রীর কাছে বেশি ভদ্র হবেন না। 1. যে স্ত্রী স্বামীর অল্প ইনকামে খুশি নয়, আর 2. যে স্ত্রী বাপের বাড়ির কথা শুনে স্বামীর বাড়িতে অশান্তির সৃষ্টি করে। কিছু মানুষ দেখবেন সবসময় অজুহাত আর যুক্তি রেডি রাখে, নিজেকে সঠিক প্রমাণ করার জন্য, নিজের ভুল অস্বীকার করার জন্য সবসময় অজুহাত থাকবেই। কিছু মানুষ জীবনে আসে অক্সিজেন হয়ে, কিন্তু একটা সময় কার্বন ডাই অক্সাইড হয়ে বের হয়ে যায়। একটা সময়ের পর আপনি বুঝতে পারবেন যে জীবনের সবথেকে সহজ কাজ হচ্ছে পড়াশোনা করা। যদি সম্মান ও ভালোবাসা দুটোই পেতে চাও, তবে আপনি থেকে তুমিতে যাও, এবং তুমি থেকে তুইয়ে কখনো যেও না। শিক্ষিত ব্যক্তি অহংকারী হতে পারে, কিন্তু জ্ঞানী ব্যক্তি কখনো অহংকারী হতে পারে না, কেননা অহংকারী ব্যক্তি কখনো জ্ঞানী নয়।